ওষুধ কোম্পানি তো 220টা আছে, সবাই যদি এভাবে এগিয়ে আসে তারও আর কোনো অসুবিধা হয় না। মানুষটা এখানে সুখের জন্য আসছে, বাড়িতে সবার পানি কাঞ্জি খাওয়ার ব্যবস্থা নাই, টয়লেটের ব্যবস্থা নাই, শোয়ার জায়গা নাই, এই জন্য তো কলেজে আশ্রয় নিচ্ছে। বাংলাদেশ ছাত্র শিবির ঘরে ফেরে এখনো হাঁটুর সমান, আমাদের যাওয়ার কোনো এখনো কারো অবস্থা এরকম নাই। আমরা মনে হয় আরো 1 মাসও যাওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ আমাদের বাড়ি হচ্ছে গ্রাম সাইডে, 16 নং কাদেরপুরে। সবাই কাছে তো আমাদের অনুরোধ, আমাদের যত স্বেচ্ছাসেবিক বা এই যে ওষুধ কোম্পানি গুলা, এরা সবাই যদি এক এক করে আমাদের চিকিৎসা দেয়, অবশ্যই আমরা ভালো থাকতে পারবো ইনশাল্লাহ। বাড়িতে পানি আসে এখন সবাই আসে, কিন্তু আসি এই আর কি, বুঝছেন। কারণ ধরেন যে ওষুধগুলো দিয়েছে এগুলো খুব ভালো কাজ করতেছে, দিতেছে এই আর কি। আর যাওয়ার মতো সম্ভব না এখন, সেজন্য যাইতেছি না আর কি। সবাই এখনো আসি আপনার এই আশ্রয়কেন্দ্রের জন্য এই আর কি। আসা তো গরিবের মাধ্যমে আপনি গ্রামের থেকে বাড়ি চলে আসছে, আরো যে শেষের যারা আছে এরা যদি আসি এদেরকে দেখাশোনা করে আর কি, তাহলে খুব ভালো হয়। এখনো গ্রামে অনেক পানি, অনেক লোক কখনো মানে আমরা কাজে কর্মে ঢুকতে পারিনি, সব বসে দিয়েছে ঘরে, কথা বুঝছেন। এখন যে বাংলাদেশের যে শেষেরও আছে, এরা যদি এদেরকে তত্ত্বাবধান করে এবং এদেরকে দেখাশোনা করে খুব ভালো হয় আর কি, কথা বুঝছেন। অনেক মানুষ পানি বন্দী হয়ে রয়েছে। এখানে আসছি, এখন আমার বাচ্চা অসুস্থ হয়ে গেছে, এখন এখানে আসছি, ওরা ফ্রিতে ট্রিটমেন্ট দিচ্ছে, বাচ্চা জ্বর আর ঠান্ডা। হ্যাঁ দেখছি, এখন ওষুধ দিবি। জ্বর, সর্দি, কাশি এগুলো, এবং কিছু ডায়রিয়া রোগী পাচ্ছি আমরা। এর বাইরে আমরা চর্মরোগের কিছু রোগী পাচ্ছি, যেগুলো হচ্ছে ছত্রাকজনিত সংক্রমণের কারণে হচ্ছে। এই মোটামুটি আমরা এগুলো ট্রিটমেন্ট দিচ্ছি এবং ফ্রিতে ওষুধ দিচ্ছি আমরা। আমরা এখানে সম্ভবত যেহেতু অনেকদিন হয়ে গেছে, আমরা এখানে ডায়রিয়ার পেশেন্টটা বেশি পাচ্ছি, আমরা এখানে ওআরএস দিচ্ছি, এবং সাথে ওআরএস সাথে আমরা ম্যাথোডেরাস দিচ্ছি যাদের পাতলা পায়খানা আছে। এখন আমরা সেটাতে ন্যাপকিন দিচ্ছি। এখন আমরা যদি অ্যান্টিবায়োটিক, তাদের যদি যাদের 14 দিনের উপরে, তাদেরকে অ্যান্টিবায়োটিক সিটোফ্লুক্সাসিন দিচ্ছি আমরা তাদেরকে। এইটা আমরা ডায়রিয়া পেশেন্ট পাচ্ছি, আর ইচিং আপনার অ্যাবডোমিনাল পেইনের পেশেন্ট পাচ্ছি কিছু। এছাড়াও সর্দি, জ্বর, মাথা ব্যথা এগুলোর পেশেন্ট আমরা পাচ্ছি। আমরা জেলা উত্তর থেকে প্রতিনিধিত্ব করছি। আর বন্যার শুরু থেকেই মেডিকেল তো শুরু করা যায় না, তো ত্রাণ কার্যক্রম আমাদের সর্বাত্মক পরিচালিত হয়েছিল। আমরা আমাদের পক্ষ থেকে আমাদের সামর্থ্য অনুযায়ী, আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করেছি ত্রাণ সর্বাত্মকভাবে পৌঁছে দিতে। আমরা একবারই যেখানে মানুষ পানি বন্দী ছিল, প্রত্যন্ত এলাকায়, দুর্গম এলাকায়, সেখানে আমরা পৌঁছানোর চেষ্টা করেছি। এখন আমরা পানি একটু কমার কারণে আমরা যে রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, এর মধ্যে আমরা মেডিকেল সেবাটা দেওয়ার জন্য সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তারই অংশ হিসেবে আমরা আজকে এখানে এসেছি। আমাদের আরো কিছু প্ল্যান আছে, আরো কয়েকটা আশ্রয়কেন্দ্রে আমাদের যাবে। এই কার্যক্রম আমাদের একবারই পরিবেশ স্বাভাবিক হওয়া পর্যন্ত চলবে ইনশাল্লাহ।